চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি জায়গায় শিক্ষাকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যখন আমাদের মেহমান বিভাগযুক্ত হলে যখন আপনি বিপুল বোর্ডে পাস করলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? পাস করার পরে আপনার অনুভূতিটা কেমন? ভালো ছিল। আপনার মার্কাটা কি ছিল? আমার মার্কাটা ছিল মোরগ। এই বছর আমি 4-4বার পাস করছি। আমাদের ভারতীয় মানুষ হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সকালবেলা ফজরের নামাজটা যখন ভেঙে যায় তখন কিন্তু মোরগ কিন্তু থাকে, কখনো কম করে ঘুরে যেতে পারে। আমরা একজন আলোচিত মেম্বার হিসেবে আমরা আপনাকে দিয়েছি 4বার নিয়ে গেছি অনুসারে। সেই সময় আমার ব্যাকগ্রাউন্ড ক্যান্টিন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত থেকে আপনি ঢাকা শহরে অ্যাটেন্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি যে বর্তমান সরকার যে এটা আপনারা স্যাটিসফাইড আছেন কিনা বা যেমন আমরা টিয়ার এবং যেগুলা যে পদগুলা সোলিংয়ের যে কাজগুলা আমরা ঠিক মতনে পাইতেছি এবং আমরা 3-4বার বরাদ্দ পাইছি। পেয়েছি একবার পেয়েছি 20 লক্ষ টাকা, দ্বিতীয়বার পেয়েছি 20 লক্ষ টাকা, তৃতীয়বার পেয়েছি 10 লক্ষ টাকা। ঠিক আছে, উন্নয়ন খাতে। তো এগুলো আমরা চলিং করছি ইনশাল্লাহ। তবে আরো কিছু বরাদ্দ হইলে আমাদের যেমন এখনকার যে সময় না বর্ষার সিজন, তো অনেক রাস্তাঘাট আপনার হয়ে গেছে, যে খারাপ হয়ে গেছে ঠিক আছে। এগুলোর জন্য যদি আরো কিছু বরাদ্দ আমরা পাই তাহলে জনগণকে যে আমাদের কোটবাসী ইউনিয়নের এই সবগুলা রাস্তাঘাটে ইনশাল্লাহ আমরা ঠিক করে দিতে পারবো, জনগণের মুখে হাসি দিতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। আমি চ্যানেলের মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক সরকার ওনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা সুখে থাকে। কিন্তু আমরা সাংবাদিকের কলমে এবং ক্যামেরা এবং ভাইজান আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। আমাদের মেম্বারশিপ সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে একটা সময় আমাদের মেম্বারশিপ সম্পর্কে এবং আপনার অনুভূতি কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে একটা সঙ্গে আছি। ওটা তো আমাদের সিনিয়র একজন মেম্বার, অনেক আগে থেকে সাইডবারে আমরা কোনো সুনাম আছে, বদনাম কম আরি ভালোভাবে মেম্বারি করতে আছে সুনামের সাথে। মনে করেন আওয়ামী লীগের আমল ওরা ফাঁস করছে, আমিও 3-4বার মেম্বার হয়েছি, ওনার 4বার তো আর একবার 4বার ফাঁস করছে উফরুফি। আমি ওটা লোক 3বার ঢাকার আসার একটা সুযোগ আমিও পাইছি। আমার 3বার এবার 4বার আছি, বয়স পর আমার নাম মোহাম্মদ আয়তালি। আয়তালি ভাই আপনি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বর্তমান ভারত চেয়ারম্যান হিসাবে আয়তালি ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কথাটা না বলে নাই নয়, এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানের মধ্যে বলা হচ্ছে দুর্নীতিকে জিরো দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমি আপনি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন আলোচিত ব্যক্তি, আপনার কাছে আমার প্রশ্ন আছে যে বাল্য বিবাহ এটাকে জিরো দেওয়ার অনুরোধ করে। বাল্য বিবাহ আর আপনার ওই যে ইয়াবা বা গাঁজা, এটার সম্বন্ধে আমাদের মাননীয় সাবেক আমাদের সংসদ সদস্য জাকারিয়া দায়ের সমস্যা আমাদের বগুড়াতে একটা মিটিং এর মধ্যে বলছে, এমন কথা যেখানে আমি নির্বাচন করি, নির্বাচিত হইয়া না হই, আমি বগুড়াটাকে বাল্য বিবাহ আপনার ওই যে দুর্নীতিমুক্ত, গাঁজা, ইয়াবা, মাদক মুক্ত একটা বগুড়া আমি গঠন করবো, মানে গড়ে তুলব। ওনার স্পষ্ট কথা এই যে আমরা ওনার সাথে সাথে আমরাও ইউনিয়ন ভিত্তিক প্লাস ওয়ার্ড ভিত্তিক যারা গাছ আসে খায় বা ইয়াবা খায়, হ্যাঁ, বা জুয়া দাস খেলে তাদের ব্যাপারে আমরা কঠোর হস্তে আমরা দমন করতেছি। যেমন আমরা এরিয়াতে যদি গাঁজা খাওয়ান বা ইয়াবা খাওয়ান আমরা ধরতে পারি, আমরা কঠিন বিচার করি, শাস্তা করি, জরিমানা করি, প্লাস আমরা হাতেও আমরা বেত্রাঘাত করি। যেমন আমার ওয়ার্ডের মধ্যে আমি কিছুদিন আগে আমরা কোরিয়া গ্রাম, আমাদের 3 গ্রাম লই আমরা বইছি। যেমন সানি থানা আছে, সানিরা থানা, ঘোড়া থানা, মহেশপুর ইউনিয়ন চেয়ারম্যান ছিল, আমাদের এলাকার মানুষ ছিল, যারা গাঁজা আমরা একটা তালিকা করতেছি। তালিকা করিয়া আমরা তাদের বিচার করছি এবং তালিকা আমাদের কাছে দেওয়ার জন্য আমরা তালিকাও সংগ্রহ করতেছি, আমাদের কাছে দিব। অর্থাৎ
আমাদের উদ্দেশ্য যেহেতু আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সমু সাহেবের একটাই কথা, আমি এটি জিরো টলারেন্স করবো। তো পাশাপাশি আমরা তো তার এরিয়ার নির্বাচিত এরিয়ার লোকে আমরা যেহেতু একটা দায়িত্বে আছি, চেয়ারম্যান মেম্বার হিসেবে আমরা দায়িত্বে আছি, যারা আছে বা গণ্যমান্য ব্যক্তিবর্গ ওয়ার্ডে ওয়ার্ডে নেতা কর্মী আছে না, সবার একটাই কথা, আমরা মনে করেন ইয়াবা মুক্ত, গাঁজা মুক্ত, মানে ডাকাতি মুক্ত আমরা গড়তে বগুড়াটা চাই। আমিও আমার পরিষদের তরফ থেকে আমরাও চাই আমাদের কোচবাস ইউনিয়নটাও যাতে আপনার আপনার ফিনসিডিল, গাঁজা প্লাস আপনার ইফটিজিং, তবে সবচেয়ে ভয়ানক জিনিস হলো আমরা বর্তমানে ইফটিজিংটা বেশি 12-13 বছরের বলা হয় না, মনে করেন ছেলে মেয়েরা বৈজ্ঞানিক আছে বিয়ে হয়ে যেতে আছে, মা বাপের ধরে রাখার মতো সুযোগ নাই, ইফটিজিং বিভিন্ন মোবাইলের কারণে, বুঝছেন নি। আর একটা বাল্য বিবাহটাও মনে করেন তো দ্রুত এরকমই বাল্য বিবাহ না দিয়েও পারে না মা বাপে, বাস্তব দিয়া দেওয়া লাগতেছে নাকি, কি করবো? আপনি 12-13 বছরের বাচ্চারা আপনার লইয়া যাইয়া বিয়া শাদী হয়ে যাইতেছে, মা বাবা বেজ্জতি করে। আসলে আমরা বাল্য বিবাহটা রোধ করতে চেষ্টা করি, ওটা এটা কিন্তু করে না, ওটাই যে কোনো বয়স লইয়া গেলে 15 বছর 16 বছর টাকারা ঠিকই কোর্টে বেডিট করে বিয়া শাদী করে নিতেছে। এইটাও যদি সরকার একটা উদ্যোগ নিত, যেহেতু বাল্য বিবাহ সরকার আইন করছে, কুড়েও যদি এই ধরনের টাইম করতো যে কুড়ে যাতে কোনো এভিডেন্স করে এই ধরনের বিয়ে শাদী না হয়, তাহলে আমরা অন্তত দেশবাসী বাংলাদেশ একটা অন্তত বাল্য বিবাহ থেকে আরো আমরা একটু উপকৃত হইলাম। ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা হলো, আমি ওনাকে বলছিলাম যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা আরো অন্যান্য ভাতা আছে, যেমন আমরা আমাদের কোচবাস ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ভাতাই, তবে ভাতার একটাই হইল না এই 65 বছর, যেমন বয়স্ক ভাতাটা 65 বছর দেয়, 65 বছর দিলে আসলে একটা মানুষ 60 বছর পুরো মনে আমাদের গড়াই মনে 65 মনে হয় বাংলাদেশে, না পুরুষের হলো 65, মহিলাদের ক্ষেত্রে 63 বছর। আমার মনে এই বয়সটা যদি একটু কমাই দিত সরকারের তরফ থেকে, অন্তত 60-এর ভিতরে আনতো, তাহলে হয়তো কিছু মানুষের এই কথাটা ফাইল হইলো, হয়তো 2-1 বছর পাওয়ার পরে মারা গেল, মূল্য কইতে লইলো তারা তারা শান্তি হলো, আমি একটা বয়স্ক ভাতা পাইছি, বিধবা ভাতা পাইছি। সরকারের তরফ, আমার তরফ থেকে পরিষদের তরফ থেকে সরকারের কাছে একটা অনুরোধ রাখতে পারি যাতে বয়স্ক ভাতাটা 60-এর ভিতরে আনার জন্য। আর আরেকটা কথা হইলাম না, যেমন বয়স্ক বিধবা প্রতিবন্ধীর ভাতাটা বা আপনার ওই যে অনেক জায়গায় আপনি হ্যাক করিয়া টাকা, যেমন ভাতাটা পাইবার আগে বিভিন্ন মোবাইলে মনে করেন ওই যে মেসেজ আই আপনার নাম্বার, একটা আপনি নাম্বার দেবো লগে আপনি এভাবে কইয়া আগে পাইতেন 1800, অন পাইবেন 2500, এই কই অনেক মানে সরল সোজা মানুষ বইলা দিলে দেখা গেছে একটা হ্যাক করে আমরা টাকা অধিকাংশ টাকা তো আমরা জ্বালা, তো আমরা গরুয়া যাই বিভিন্ন জায়গায় দৌড়ি করি। এই দিক দিয়ে অন্তত পক্ষে এই জিনিসটা যদি রোধ করা যাইতো, গরিব কাঙ্গাল অন্তত যে টাকাটা তারা আমরা দিতে আছে, সরকার দিতে আছে, কিছু ওষুধ পরীক্ষায় কেউ দুটা চাউল না কোনো সংসারটা জীবিত মানে করতে আছে, এটা থেকেও দেখা গেছে বঞ্চিত হয়ে যেতে। ধন্যবাদ আইজ আলী ভাই। সাংবাদিকের কলমে এবং ক্যামেরায় কোনোদিন কারণে মাথা নত করে না এবং করবেও না, থাকবো না বদ্ধ করে দেখবো একবার জগৎটাকে কেমন করে খুঁজছে মানুষ যুগান্তরের গুলি পাঠে। আমার দেখা আলোকিত কিংবদন্তি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইজ আলী ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কাকা, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে সেই কথাটা আপনার চ্যানেলে তুলে দেবেন। আমি সাংবাদিক পরাজয় ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। যেমন আমি আসলে 4-5 পাস করছি, আমি আওয়ামী লীগের আমল পাস করছি, কিন্তু নির্যাতন হয়েছে, বেশি নির্যাতন হয়েছে। যে নির্যাতনটা যেমন আমার একটু ছোটোখাটো ব্যবসা আছে, সার এবং কীটনাশক, আমার দোকানটা কোবাইয়া লুটপাট করে নিয়ে গেছে, এবং আমি এই 5টা মামলা, খালি নৌকা ঘোরার মামলায় আমি জড়িত করছি। আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে এবং অনেক জায়গায় যাইয়া লুকান্তর অবস্থা থাকতো, মানুষের বাড়িতে খুব কষ্ট ভোগ করছি। তো এই যাই হোক, আমি আশা করি আবার যেহেতু যদি আমাদের এই বিএনপি সরকার আবার ইনশাল্লাহ ক্ষমতায় আসে, তাহলে আবার আমি এই আশা করি ইনশাল্লাহ এই আসে। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। কাকা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আজকে চ্যানেলের সামনে যারা আছেন আমার ব্রাইটনেস 39 চ্যানেলকে, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ 9:15 আপনার সাক্ষাৎকার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইজ আলী ভাইয়ের সাক্ষাৎকারটা আমাদের অনলাইন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে দেখে নেবেন। ব্রাইটনেস 39 সঙ্গে থাকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচিত সাংবাদিক এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে সাংবাদিক পড়াতে বিদায় রেখে রাখছি। কাকা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে।